গত রাত্রে সম্ভবত কাল রাত্রে বা পরশু রাত্রে আরজে কল মেডিকেল কলেজে, নাম মৌমিতা দেবনাথ, ডাক্তারি পড়ছে মেয়েটা, প্র্যাকটিস করে সেখানে। 32 ঘন্টা ডিউটি করার পর তার একটু বিশ্রামের দরকার, রেস্টরুমে একটু বিশ্রাম নিতে যাচ্ছে, প্রিয়ল তার সর্বনাশ হয়ে গেল। সারা অঙ্গে ক্ষত, গলার হাড় ভেঙে গেছে, গোপন অঙ্গে আঘাত, তার মৃত্যু। যারা ঘুমিয়ে না ঘুমিয়ে করোনার সময় দেখলেন আমরা কত অসহায়, কিন্তু যারা নিজেদের কর্তব্য থেকে পিছিয়ে থাকতে পারলো না, মানুষকে বাঁচাতে এলো, তারা হচ্ছে ডাক্তার এবং প্রশাসন, মানে পুলিশ এবং সৈন্য। বুঝতে পারছেন কতটা দরকারি? আজকে সেই ডাক্তারকে আমরা শেষ করে দিচ্ছি, এ বড় লজ্জার কথা, লজ্জার কথা। আর মোমবাতি মিছিল করছে। মোমবাতি মিছিলে কি হয়? স্বপ্ননীল মারা গেল, তদন্ত কি হলো? শাস্তি পেল কি দোষীরা? এই যে মেয়েটাও মারা গেল, তার স্বপ্ন চূর্ণ বিচীর্ণ হয়ে গেল, মেয়েটা মারা গেল। একজন ডাক্তারকে আমরা দেবতুল্য স্থানে রাখি, মানছি ডাক্তারের মাঝেও অনেক অসাধু আছে, কিন্তু ডাক্তার ভগবানের থেকে পরের স্থান সাধু এবং ডাক্তারদের, যারা প্রাণ দিতে পারে। হরিবল। সেই ডাক্তারদেরকে মারা হচ্ছে, সেই ডাক্তার হরিবল মারা গেলে বড় লজ্জার কথা। আর আমরা কি করছি? মোমবাতি মিছিল করছি। কিন্তু আমাদের শাস্ত্রে যখন একটা নারীর প্রতি অত্যাচার হয় তখন কি হয় আপনারা জানেন না? রাবণ নারী তুলে নিয়ে গেল, কি হলো? রামায়ণ হয়ে গেল, লঙ্কা কাণ্ড হয়ে গেল, দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, মহাভারত হয়ে গেল। আমরা সেই ভারতে, কিন্তু আমরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছি, বিশেষ করে হিন্দুরা। বড় লজ্জার কথা। অন্যায়ের প্রতিবাদ করা উচিত, অন্যায়ের প্রতিবাদ করা উচিত। সাধুরা যারা নিরালায় নির্জনে বসে ভগবানের উপাসনা করে, তাদের মুখেও একটা কথা শুনতে পাবেন, যখন প্রয়োজন আছে মহাপ্রভু প্রেম দিয়েছে জগৎকে, আবার যখন দরকার হয়েছে কাজীর অত্যাচারে মানুষ যখন কাঁদছে, তখন কাজীর দরজায় গিয়ে দাঁড়ালেন চৈতন্য মহাপ্রভু নৃসিংহ রূপে। কাজী এসে চরণ ধরল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল রাধে। তাহলে নিজেদের ধর্মকে জানুন, নিজেদের ধর্মকে চিনুন, তবেই মঙ্গল, না হলে সর্বনাশ। এতগুলো কথা আমি বলছি, কেন বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। রাধে। আমাদের ধর্মের মান আমরা দিতে পারছি না, আমাদের সংস্কৃতির মান আমরা দিতে পারছি না। মোমবাতি নিভিয়ে কোনোদিন মঙ্গল হবে না মা। প্রদীপ জ্বলবে, মোমবাতি জ্বলবে, জ্বললেই আপনার ছেলের মঙ্গল। কখনো করবেন না। সুতপামুনি যজ্ঞ করছেন, মা সুরুচি মঙ্গলের পায়েস বসিয়েছেন, ছেলে গেছে প্রভাস নদীর জলে জল তেষ্টায় একটু জলপান করতে, কিন্তু নিয়তির কি খেলা, জন্মদিনের দিনেই ছেলে তলিয়ে গেল প্রভাস নদীর জলে। সন্তান শোকের থেকে জগতে আর বড় যন্ত্রণা কিছু হতে পারে না, জগতে আর কিছু হতে পারে না। এই তো মোবাইলে দেখছিলাম, হসপিটালে ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে, ছেলে মারা গেছে, হসপিটালে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, তবুও ছেলেটাকে কোলে নিয়ে মা হসপিটালে ঘুরে বেড়াচ্ছে। কদিন আগেই দেখছিলাম, আর বলছে খোকা ওঠ, বাড়ি যাবি না? হসপিটালের পাশে একটা চায়ের দোকানে বাবা দুধ গরম করতে গেছে, গরম দুধ নিয়ে এসে বাবাও পিছনে পিছনে হাঁটছে, আর বলছে কি গো খোকা আর কতক্ষণ ঘুমাবে, এবার উঠিয়ে দাও, বাড়ি যাবো না? মাতা পিতার তুল্য আর কেউ হতে পারে? ছেলের বিপদ হলে মা আগে থেকেই বুঝতে পেরে যায়। আর সন্তান শোকের থেকে জগতে আর কোনো বড় দুঃখ দ্বিতীয় কিছু নাই। হরি বল। আর সন্তান যদি বাবা মাকে কাঁদায়, তাহলে এর থেকে দুঃখের আর কিছু নাই। হরি বল। গত বছর আগস্ট মাস, এই আগস্ট মাসে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 15ই আগস্ট, কিন্তু এই আগস্ট মাসে পরপর 2 বছর আগস্ট মাসে সর্বনাশ দেখতে পাচ্ছেন। আমি বললে আপনারা বুঝতে পারবেন। গত বছর আগস্ট মাসে স্বপ্ননীল নামে একটি ছেলে যাদবপুর ইউনিভার্সিটিতে
আত্মহত্যা করলো। মাকে ফোন করে বলছে, মা আমার বড় ভয় লাগছে, মা আমি ভালো নাই মা। সন্ধ্যেবেলায় মাকে ফোন করেছে, আর রাত্রিবেলায় ফোন আসছে যে আপনার ছেলে মারা গেছে, ঝাঁপ দিয়েছে, উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে মরেছে। বলুন রাধে। আবার এই বছর আগস্ট মাসে আপনারা মোবাইল খুললেই দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন কি? এই তো। কেন বললাম এই কথাটা? আমি প্রথমেই বলেছি, প্রেমের কথা যত শুনবেন নিজের হৃদয় মন্দিরটা তত সুন্দর হবে। আর যার বাসা সুন্দর সেই ভালোবাসার অধিকারী। যার এখনো বাসাটা সুন্দর নয় সে ভালোবাসার সর্বশ্রেষ্ঠ হচ্ছে প্রেম, শুদ্ধ প্রেম। সেই প্রেম সেই পাবে যার হৃদয় মন্দির সুন্দর হবে। সুন্দর হয় কখন? পরীক্ষিত রাজাকে ভাগবত কথা শোনাতে গিয়ে সুখদেব গোস্বামী ভক্ত কথা বলেছিল, ভক্ত কথা বলে হৃদয়ে প্রেম জাগিয়েছিল, তারপর রাধাকৃষ্ণের কথা বলেছিল। কেন? ক্ষেত্রটা তৈরি হলে তবে বীজ দিলে ফসল ভালো হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরিনাম শুনবেন, রাধাকৃষ্ণের কথা শুনছেন, কিন্তু এই কথাগুলো যত শুনবেন প্রেম জাগবে আর তত আপনার ভক্তি জগতে প্রবেশ হবে। তাই আমি বলছি মা হরি বল। ভগবান কারো ঋণ বাকি রাখে না। প্রভাস নদী কাঁদছে, তুমি কৃপাময় যজ্ঞ করলে আমি উদ্ধার পাবো, তুমি যজ্ঞ করো। ভগবান তাই স্থির করলেন তিনি যজ্ঞ করবেন, প্রভাস যজ্ঞ, দান ব্রত প্রভাস যজ্ঞ। প্রভাস নদী উদ্ধার পাবে আর ব্রজবাসীরা সেই যজ্ঞে শ্রেষ্ঠ জায়গা পাবে। ভগবান বসে বসে দ্বারকা সিংহাসনে কাঁদছেন, আর এদিকে ভগবানকে ভালোবেসে ব্রজবাসীরা কাঁদছে। আর এই দ্বারকাধীশ কৃষ্ণের কাছে এসেছেন নারদ মুনি। তরকারিতে যেমন আলু, লীলাতে তেমন নারদ থাকবে। আর ভগবানকে এসে দেখছে ভগবান কাঁদছে। জগৎ কাঁদে যার জন্য, সে কাঁদে আবার কার জন্য? বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? নারদ ভাবে মনে মনে, নারদ ভাবে মনে মনে, যাব ভক্ত দর্শনে। নারদ ভাবে মনে মনে, আমি যাব ভক্ত দর্শনে। হরিধ্বনি গাইব দনে, যাব ভক্ত দর্শনে, হরি ধ্বনি দেয় বদনে। যাব ভক্ত দর্শনে, হরি ধ্বনি দেয় বদনে। আমি যাব ভক্ত দর্শনে। নারদ ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? নারদ মুনি দেখছে ভগবান কাঁদছেন। কেন? রাধারানী কৃষ্ণকে ভেবে কাঁদছে, কৃষ্ণ রাধারানীকে ভেবে কাঁদছে। নারদ দেখে মনে মনে ভাবলো যে জগৎ কাঁদে যার জন্য, সে কাঁদে কার জন্য? ভগবান বলে, নারদ আমি কাঁদি শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তির জন্য। নারদ মুনি মনে মনে ভাবছে যে কোথায় আছে শুদ্ধ ভক্তি আমি দেখবই। তাই নারদ মুনি মনে চিন্তি দেবী ঋষি তার ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, স্বর্গপথে উড়ে যায় আনন্দিত হইয়া। স্বর্গপথে উড়ে যায় আনন্দিত হইয়া। ওই স্বর্গ পথে উড়ে যায় আনন্দিত হইয়া। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, দেবী ঋষি নারদের মনে হরিধ্বনি দেয় বদনে। দেবী ঋষি নারদের মনে হরি ধ্বনি দেয় বদনে। দেবী ঋষি নারদের মনে হরি ধ্বনি দেয় বদনে। দেবী ঋষি নারদের মনে আনন্দ আর ধরে না গো, স্বর্গপথে উড়ে যায় সরসিত হইয়া। নিজ দর্প খর্ব হইল নামে বোঝধামে, প্রাগধামে ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভনে। যদুনাথ ভনে। কৃষ্ণ ভক্ত খুঁজতে গিয়ে স্বর্গ মর্ত পাতালে একমাত্র বৃন্দাবনে দেখলো যে ভগবানের প্রতি ভালোবাসা কত শুদ্ধ। সবাই কৃষ্ণ হারিয়ে কাঁদছে।
তাই নারদ মুনি আর দেরি না করে এলেন ভগবানের কাছে। তবে আর কিন্তু কৃষ্ণ কৃষ্ণ নাম করছেন না, বৃন্দাবন থেকে এসেছে তো, বৃন্দাবনের ভক্তি দেখেছে, ভক্তিময়ী রাধারানী ব্রজের ধুলি মাথায় নিয়ে একদম দ্বারকায় এসেছে। আর দ্বারকায় এসে কি বলছে জানেন? বলে বলো বিনা যন্ত্র একবার রাধা নাম মন্ত্র। রাধা নাম যদি কেউ করে, যাক যোগ্য ব্রত, তার কিছু প্রয়োজন না। বলো হরি 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 রাধা নাম মন্ত্র, যাগ যোগ্য ব্রত কিছু নাহি বলো বলো যন্ত রাধা নাম মন্ত, জাগি যোগ্য বত কিছু নাহি আর। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহিয়া। বলো বলো হরি হরি বল। তো রাধা নাম মন্ত্র, যাগ যোগ্য ব্রত কিছু নাহি বলো বলো যন্ত রাধা নাম মন্ত, জাগি যোগ্য বত কিছু নাহি আর। বিনা বল রাধে। বিনা তো অভ্যাসের দাস। বিনা এতদিন বলেছে নারায়ণ নারায়ণ, এখন হঠাৎ করে কি করে রাধারানী বলবে? বিনাকে বলছে বিনা বল রাধে, বিনা বলছে নারায়ণ। বলছে তুই বলবি না? এত অহংকার তো, ভগবানের নাম করিস বলে ভক্তের নাম করবি না? ওরে ভক্ত ছাড়া ভগবান যে পরিপূর্ণ নয়। তোর অহংকার দূর হবে দাঁড়া, আজ থেকে তোকে আর আমি সঙ্গে নিয়ে যাব না। বিনাটাকে হাত থেকে মাটিতে ফেলে দিল। বিনা হচ্ছে যন্ত্র। কি যন্ত্র? বাদ্যযন্ত্র। মাটিতে ফেলে দিল, ধুলো লাগলো, ধুলো মেখে বিনার চৈতন্য হলো। বিনা বলছে প্রভু, নারদকে বলছে প্রভু আমি গাইবো, ওই নামই আমি গাইবো। যন্ত্র মাটিতে পড়লো, ধুলো মেখে যন্ত্রের চৈতন্য হলো। তেমনি আমাদের যন্ত্র হচ্ছে এই মাথাটা। হরিবাসরে হোক বা মন্দিরে হোক, যত মাটিতে নামিয়ে দেবেন, এই ধুলো মাটলে তত চৈতন্য। নিতাই গৌর হরি হরি। তাই নামাতে মাথাটা কখনো ভুলবেন না, নামালেই মঙ্গল। আজকে বিনা রাধা নাম করবে। জন্মাষ্টমীর পরেই তো রাধাষ্টমী আসে। রাধারানীর যখন জন্ম হয়েছিল আপনারা জানেন, রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু। বৃষভানু রাজা মানে কে? বৃষভানু রাজা মানে হচ্ছে পূর্বজন্মের সূর্যদেব, সূর্যদেবের অবতার। সূর্যদেব হরি বল। যেদিন সমুদ্র মন্থনে অমৃত উঠল, অমৃত ভগবান মোহিনী রূপ ধরে পরিবেশন করে দিচ্ছেন। রাহু আর কেতু দুইজন অসুর চন্দ্র আর সূর্যের মাঝে কিন্তু এসে দাঁড়ায়। হরি বল। ভগবান মোহিনী রূপ ধরে অমৃত বিতরণ করছেন। চন্দ্র সূর্য জানিয়ে দেয় প্রভু অসুর ঢুকেছে আমাদের মাঝে, অসুরে অমৃত পেলে সংসার শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ভগবান মোহিনী রূপ ধরে ওই অসুরদেরকে অমৃত দিয়ে ফেলেছিলেন, কিন্তু অমৃত ভক্ষণের আগেই মস্তক ছেদন করে দেন। রাধে রাধে। আর ওই অমৃতের বিন্দু যেহেতু রাক্ষসের উচ্ছিষ্ট এবং রাক্ষসের মল রূপে গণ্য হয়, সেই জন্য ওই অমৃতের বিন্দু থেকে চিন্তা করো, দেখুন দুধ ভালো, কিন্তু দুধে যদি সাপের বিষ মেশে অমৃত থাকবে না বিষ হবে? নিতাই গৌর হরি বল। ওই জন্য বলে যাত্রার মুখে হরিকথা শুনতেও নাই। ব্যভিচারীর মুখে হরিকথা শুনলে, যার মধ্যে প্রেম নাই তার মুখে হরিকথা শুনলে কখনো প্রেম জাগে না। নিতাই গৌর হরি বল।
হরিনাম শুধু বিনোদন হয়ে যায়। যার মধ্যে আছে কিছু, তার কাছে মাথাটাও নামাতে হয় আর তার কাছ থেকে গ্রহণও করতে হয়, তবে আসল ফলটাও পাওয়া যায়। দুধ ভালো তা বলে সাপের মুখের বিষ মেশানো দুধ কি ভালো হবে? রাক্ষসের মল, রাক্ষসের উচ্ছিষ্ট, জগতে ওই 2 বিন্দু থেকে পেঁয়াজ রসুনের জন্ম হলো। ওই জন্য নিরামিষ আহারে পেঁয়াজ রসুনটাও বর্জনীয়, রাক্ষসের উচ্ছিষ্ট বা মল রূপে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখন কথা হলো, ওই মোহিনী রূপী ভগবানকে দেখে সবার মধ্যে প্রেম জেগে গিয়েছিল। হ্যাঁ, কামনার প্রেম, শুদ্ধ প্রেম নয়। কিন্তু সূর্যদেব ওই মোহিনী রূপী ভগবানকে দেখে তার মধ্যে অন্য একটা প্রেম জেগেছিল, যার নাম বাৎসল্য প্রেম, মানে পিতার কন্যার জন্য যে প্রেমটা জাগে। তখন ভগবান বলেছিলেন, আমার জন্য বাৎসল্য প্রেম যেহেতু তোমার জেগেছে, তুমি হবে বৃষভানু রাজা, আর আমার এই মোহিনী রূপে আমার আহ্লাদিনী আমার রাধা তোমার কন্যা হবে বৃষভানু নন্দিনী রাধা রানী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। কত সুন্দর পবিত্র কথা। এই বৃষভানু রাজদুলালী, যদিও রাধারানী তো তার ওরসজাত সন্তান নয়, রাধারানী হরি বল ভগবানের বাম অংশ থেকে জন্ম নিয়ে অংশদ বহুতা, পদ্মের থেকেও কোমল, পদ্ম ফুলে ব্রহ্মা রাখছে, সেটিকে বৃষভানু রাজা গ্রহণ করছেন কন্যা রত্ন রূপে। তা বৃষভানু রাজার কন্যা এই রাধারানী জন্ম নিয়ে অন্ধ রূপে সকলের কাছে এসে দাঁড়িয়েছিলেন। রাধারানী অন্ধ। অনেকে বলে কৃষ্ণের থেকে নাকি রাধা বড়। শাস্ত্রে প্রমাণ, রাধারানীর জন্ম হয়েছে, রাধারানীর জন্ম উপলক্ষে রাধারানীকে কোলে নিয়ে সবাই আনন্দ করছে। রাধারানী যখন একবারে শিশু সদ্যজাত, তখন কৃষ্ণ দুধের ছেলে, কৃষ্ণ তখন হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। কৃষ্ণ এসেছে কোলে নিয়ে, কৃষ্ণকে কোলে নিয়ে মা যশোদা এসেছে কোলে নিয়ে রোহিণী কৃত্তিদার কাছে, কলাবতীর কাছে। রাধারানীর মায়ের নাম কৃত্তিদা কলাবতী। এসেছে, এবার মায়ে মায়ে কথা হচ্ছে। ওদিকে রাধারানী তো অন্ধ, চোখ বন্ধ করে আছে। ছোট্ট গোপাল মনে মনে করছে, আমার রাধা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে মা কোলে নিয়ে আছে। আমাতে মায়ের মতি, মায়ের মতিটা বদলায়। গলায় ছিল যশোদার গজমতি, মানে গজমতি হার, টেনে ছিঁড়ে দিয়েছে, মতিগুলো চারিদিকে ছড়িয়ে গেছে। যশোদা বলছে, ওরে আমার দুষ্টু ছেলে রে, সব মতিগুলো আমার ফেলে দিল গো। যশোদা আর কৃত্তিদা মানে কলাবতী মতি কোড়াতে ব্যস্ত। মায়ের মতি আর গোপালে নাই। গোপাল হামাগুড়ি দিতে দিতে রাধার কাছে যায়। রাধারানী ঘুমিয়ে আছে চোখ বন্ধ করে। সবাই ভাবছে রাধা অন্ধ, জগৎ দেখতে পারবে না। কিন্তু রাধারানীর কাছে গিয়ে শ্যামসুন্দর মদনমোহন যেই না রাধারানীর নয়ন সম্মুখে দাঁড়িয়েছে, রাধাকে দর্শন করে কৃষ্ণ কাঁদছে। কৃষ্ণের চোখের জল রাধার মধ্যে পড়লো। রাধারানীর দিকে তাকিয়ে গোবিন্দ বলছে, রাই আর কেউ না জানুক, আমি তো জানি তুমি অন্ধ নও। তুমি অভিমান করে চোখ বন্ধ করে আছো, তুমি মনে মনে শপথ করেছো আমাকে না দেখলে জগৎ দেখবে না। তা তোমাকে দর্শন দেবার জন্যই আমি এসেছি। দেখো এই তো আমি এসেছি রাধে, এই তো আমি এসেছি রাধে। একবার ছেয়ে দেখো আমার পানে, এই তো আমি এসেছি রাধে। চেয়ে দেখো আমার পানে রাধে, এই তো আমি